বদলে পার ঘাটায় পার হব বলে, আরে কত ঘাটে করেছি পারতো না, আরে আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে দয়াল দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা? বেলা ফুরাইয়া যাইতেছে, মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে একজন পাওয়া যায়, জবান খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একজনের নাম হলো ঈসা রূহুল্লাহ, ওনার আম্মার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়ামের পেটে যখন ঈসা নবী ছিলেন তখন মরিয়মার সন্তান কথা বলতেন, মা বলতো পুত্রে পেটে কেমন আছো, সন্তান বলতো আল্লাহর রহমতে ভালো আছি। এইভাবে মায়ের সঙ্গে সন্তান পেটে থাইকা কথা কইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বাপ মা ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে, আবার বাপ ছাড়াও পাঠাইতে পারে, বাপ মার মাধ্যমেও পাঠাইতে পারে। আদম নবীর আব্বা নাই, আদম নবীর আম্মা নাই, আদম নবী আছে না নাই? হাওয়া আলাইহিস সালামের আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামের আম্মা নাই, বাপ মা ছাড়া হাওয়ারে পাঠাইছে কে? পাঠাই নাই। ঈসা নবীর আব্বা নাই, ঈসা নবীর মায়ের ঘরে শুধুমাত্র সন্তান হইয়া গেছে। আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে, শুধু বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়াও পারে। বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে তারা দেখার ক্ষমতা আছে না না? এই জন্য এই পৃথিবীর মধ্যে আরেকটা সন্তান আছে। অনেকে বেলায়েতের পাওয়ার নিয়ে আওয়াজ করলে, অনেকে বলে আমরা কিচ্ছা বলি, বেলায়েতের পাওয়ার নিয়ে আওয়াজ করলে আমরা বলি বানায়া বানায়া বলি না রে না। একটা হলো মুজিজা, আরেকটা হলো কারামত। নবীদের মাধ্যমে অলৌকিক ঘটনা যেটা হয় এটার নাম হলো মুজিজা, আর ওলিদের ব্যাপারে যারা ওলিদের পক্ষ থেকে ওই অলৌকিক ঘটনা যা প্রকাশিত হয় এটার নাম হলো কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? এই জন্য এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই ওলি মায়ের পেটের মধ্যে ছিল। মা যখন হাসি দিত, কি দিত? মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। ওনার নামটা কি জানেননি? ওনার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলি মজনু জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই গলার মালা আখিরাতে পাই যেন তোমারে। বলুন আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর। বলো ও গো পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে। বলুন নয়ন জোড়াই তোমার দিদারে। এই আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাতুল ওলি? কি ওলি? মাদারজাতুল। এসে একটা দেখবেন বসেন, মাদারজাতুল ওলি কারে কয়? মায়ের পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়ার আলো বাতাস দেখে, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক গোলাপনে আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। ওই মাদারজাতুল গাউসুল আজম সুবহানাল্লাহ
যে জন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। বাগদাদ পাইছিনি? বাগদাদ পাইছিনি? উলিদের সম্রাটের বাড়ি বাগদাদ। দুর্গা সুবহানাল্লাহ। যে জন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। আহা তার কাদিজার চরণ যুগল মদিনাওয়ালা। হায় হায় তার কাদিজার চরণ যুগল মদিনাওয়ালা। যে জন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। এই তরুণ প্রজন্মকে শোনাইতে হবে এই কথাগুলো। কথা কোন ঠিক কিনা? এই কিশোর বয়সের পোলাপানগুলো এখন আর এই ওয়াজ শুনে না, এই জন্য ওরা ওলি আল্লাহ সম্পর্কে ধারণাও কম। এদেরকে এই ওয়াজগুলো বেশি বেশি শোনাতে হবে। কথা কোন ঠিক কিনা? আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। যে জন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাধারণ ওলি না মাদারজাত ওলি? বানাইছে কে? সম্মান দিয়েছে কে? তোমার মতন মৌলবী ঘুমাইয়া গেলে সব বন্ধ। আর খাজা গরিবে নামাজ কয় কেন আইসো? কয় মুরিদ হইতাম আইছি। গাউসুল আজম তো মুরিদ হইতে আইসো না পিছন দিক দিয়ে ডেগার লই আইসো? আমার মারবার লাগা হিডা খুলো। ও আপনি কেমনে দেখলেন? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ক্ষমতা দান করেছে কে? আর জবান খুলে কোন কে? ও বন্ধুরে, কি ভাষায় ওয়াজ করব বোঝাইয়া দিয়া যায় হাজার হাজার মানুষগুলোর সামনে। আপনারা জবান খুলে বলেন আমরা রাসূল চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, ওলি আল্লাহরা মরা না জিন্দা? কে বলেছে? ভয় আছে ওলিদের। যার কোনো ভয় নাই তার সঙ্গে থাকলে আমরারও ভয় নাই। কথা কোন ঠিক কিনা? পারে কে যাবি কইতাম নি বাজান? আমার তেমন বিষয় দিয়েছেন, ফাগলা বিষয় দিয়েছেন, দিতেন একটা নরম সরম বিষয় দিতেন, মনটা দিলটা নরম করে কইতাম। তবে লাস্টে একটু কয়ে যাবো, কিন্তু এগুলো দরকার আছে বাদান। যদি অন্তর যদি ঝালুয়া না থাকে তাইলে ইমান তাজা থাকবে না। কথা কোন ঠিক কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্টের নৌকা খানি, রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নি? আসল কথা কইতাম নি রে বেটা? নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে, ঠিক কিনা? হ্যাঁ কি থাকো তাই তো বসে নবীনা কষ্ট দিতেছে। নবীনা মানে যারা 100% বেঈমান তারা, ঠিক কিনা? নবী ছাড়া ওলি হওয়া যাইব? নবী ছাড়া মুমিন হওয়া যাইব? নবী ছাড়া মুসলমান হওয়া যাইব? তাইলে নবী আছে, সব আছে। কথা কোন ঠিক কিনা?
তাহলে গাউসুল আজম কি সাধারণ না দিয়া মাদারজাত ওলি? কেমনে? তিনি যখন মার পেট থেকে বুঝছে না, নতুন নতুন বুঝছে না, নতুন নতুন মারহাবা বলেন, একটু পরে বুঝবা আশি কই যা আরে শুধুমাত্র ফাউন্ডেশনটা লাগাইতেছি। আজকে মানুষটি মন মতো পাইছি। মারহাবা জোরে গান।